ওপরের এই ছবিটি ভালো করে দেখুন, এটা সেই ছবি যেটা তোলার পর সেই ফটোগ্রাফারটি সুইসাইড করেছিলেন। কিন্তু এমন কি আছে এই ছবিটিতে? একটু ভালো মতো লক্ষ্য করলে দেখা যাবে ছবিটিতে একটি মৃতপ্রায় শিশু মাটিতে পড়ে আছে। তার পাশে আছে একটি শকুন শিশুটির মৃত্যুর অপেক্ষায়, যেন মারা গেলেই ঝাঁপিয়ে পড়বে সেই শিশুটির ওপর। এই হাড় হিম করা ছবিটি তুলেছিলেন দক্ষিণ আফ্রিকার ফটোগ্রাফার কেভিন কার্টার 1993 সালের মার্চ মাস। দুর্ভিক্ষ পীড়িত সুদান, আশেপাশে কোথাও কোনো খাবার নেই। ক্ষুধার যন্ত্রণায় কাতর সেই শিশুটি এক মুঠো খাবারের আশায় আয়েত শহর থেকে হাফ কিলোমিটার দূরে ইউনাইটেড নেশনের খাবারের গুদামের দিকে হাঁটছিল। একসময় সে তার মৃতপ্রায় নিথর দেহটি নিয়ে বসে পড়ে। মাথা নিচু করে নিঃশেষ হয়ে পড়ে যায় সে মাটির ওপর। ঠিক সেই সময় পাশ থেকে একটি শকুন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে শিশুটির সেই শুকিয়ে যাওয়া শরীরের দিকে। এই ছবিটি দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হওয়ার পর বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়। 1994 সাল ছবিটি সেরা ফিচার ফটোগ্রাফির জন্য জিতে নেয় পুলিৎজার পুরস্কার। আর এই পুরস্কারই কেভিনের জীবনের মোড়কে পুরোপুরিভাবে ঘুরিয়ে দেয়। পুরস্কার জেতার মাত্র 4 মাস পর কেবল 33 বছর বয়সে কেভিন সুইসাইড করে। পরে জানা যায় ছবিটি তোলার পর তিনি মানসিকভাবে একদম ভেঙে পড়েছিলেন। অনেকে প্রশ্ন তুলেছিলেন কেভিন কেন সেই শিশুটিকে সাহায্য করলেন না। আসলে সেই সময় সাংবাদিকদেরকে স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছিল দুর্ভিক্ষ পীড়িতদের সাহায্য না করতে, যাতে কোনো রকম রোগ ব্যাধি না ছড়ায়। কেভিন জানান তিনি অনেকক্ষণ সেখানে অপেক্ষা করেছিলেন এবং ছবি তোলার পর তিনি সেই শকুনটিকে সেখান থেকে ভাগিয়ে দেন। শেষে বাচ্চাটি উঠে পড়ে এবং আবার সে ধীরে ধীরে হাঁটতে শুরু করে। সুইসাইড করার আগে ছবিটি সম্পর্কে কেভিন তার ডায়েরিতে লিখে গিয়েছেন। সেই লেখাটির বাংলা অনুবাদ আমরা পিন কমেন্টে দিয়ে দিচ্ছি।